তিন ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণে জেরবার বাংলা। আর এবার আশঙ্কার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। উত্তর বাংলাদেশে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ডে আরও একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে, সেটিও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে চলে এসেছে। একই সঙ্গে তিন ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অক্ষরেখার সাঁড়াশি অবস্থানে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানভাসী অবস্থা। উত্তরবঙ্গে মাঝে দুদিন বৃষ্টিতে হ্রাস পড়লেও টানা বৃষ্টি আবার শুরু হয়েছে। অন্তত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে ভারী বৃষ্টি হবে। এর ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জল বাড়ার পরিস্থিতি তৈরি হবে। হরপাবানও আসতে পারে। পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গেও 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি এরকম থাকবে, তারপর থেকে কিছুটা হলেও বৃষ্টির যে তোড় তা কমবে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। মনসুন তো অলরেডি আমাদের পশ্চিম সারা ভারতবর্ষে মনসুন কভার করে গেছে। এটা তো গতকাল আপনারা খবরেও দেখেছেন। তো একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে, ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে। তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথ ওয়ার্ড টিল্টও করছে। এখন জ্যাম এই সাইসারটা 1.5 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার। এখন অ্যাজ অন টুডেস ডে হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে, তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন 24 ঘন্টা বা 48 ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে গেল, করে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল। তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশন আমাদের নেই। তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না। এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে। এগুলোকে আমরা অনেক সময় বলি কি ইনসিটু ডেভেলপমেন্ট। মানে একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রথমে থাকে, এর আগে যেটা হয়েছিল, এর আগে 2-4 দিন আগে হয়েছিল না একটা, ওটা তো ওইরকমই ছিল। প্রথমে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল, তারপরে আপনাদের আমি বললাম যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা বাদে মধ্যে হয়তো হয়ে যেতে পারে। অ্যান্ড 24 ঘন্টা বাদে দেখা গেল ওটা ডিসেন্ড ডাউন করে গেছে সারফেসের উপরে। হ্যাঁ, ওটা একটা মেকানিজম কাজ করে। ওটাকে আমরা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি ভোটেক স্ট্রেচিং। ওটা কিছু না, আপনি ডট পেনের ইয়ে দেখেছেন, স্প্রিং দেখেছেন, ডট পেনের স্প্রিং। আপনি একটা স্প্রিং আছে মনে করুন, এই স্প্রিংটার নিচের পোর্শনটাকে জাস্ট নিচে টেনে দিন আপনি, টেনে দেওয়া দেখবেন স্প্রিং এর ওখানে একটা ঘূর্ণন হয় আর কি। তো এটাকে আমরা বলি এক ধরনের স্ট্রেচিং। ওই মেকানিজমে অনেক সময় কি হয়, এরকম ধরনের সাইক্লোনিক সার্কুলেশন যেটা কিনা কোনো এক লেভেল থেকে কোনো এক লেভেল পর্যন্ত বিস্তৃত আছে, সেটি স্ট্রেচড হয়ে ভূপৃষ্ঠে চলে এলো, সমুদ্রপৃষ্ঠে চলে গিয়ে সমুদ্রপৃষ্ঠে যখন চলে আসে তখন এটি লো প্রেশার হিসেবে আমরা দেখতে পাই। তো এটা হবেই কিনা সেই মুহূর্তে এই এটা হবেই কিনা এই মুহূর্তে বলার মতো পরিস্থিতিতে আমরা নেই। তবে এটা যে হবেও না এটাও বলা যায় না, এই কারণ এরকম ধরনের ঘটনা অনেকবারই হতে পারে, হয়েছে। তো দেখা যাক আগামী 24 ঘন্টা 48 ঘন্টাতে সিচুয়েশন কি করে। দিস ইজ ওয়ান সিনপটিক সিচুয়েশন আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি 0.9 কিলোমিটারে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ 0.9 কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে। মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, পাস করে গেছে। ওই ট্রাপটা পাস করছে মুর্শিদাবাদ এরিয়াটা পাস করছে।
তো তার ফলে আমাদের আহ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল, হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। তো ডিটেলস হচ্ছে এইরকম, যেমন ধরুন 6 জুলাই, কাল পরশু, এই 3 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে। দ্যাট মিনস মোর দ্যান 75% অফ দ্য রিজন আর লাইকলি টু রিসিভ রেনফল, হালকা মাঝারি যাই হোক। 7 জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 8 এবং 9 জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, দেখুন রেনফলটা কমে আসছে কীরকম। এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড, কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। যেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। আর ওয়েদার ওয়ার্নিং আছে, ওয়েদার ওয়ার্নিং যেটা বলছিলাম, ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে। এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, সে নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনুন। দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরে, দুটি মেদিনীপুরে। এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে। এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।